2018 সালে কোটা বিলুপ্ত করার আগে সরকারি চাকরিতে 30% মুক্তিযুদ্ধ কোটা, 10% জেলা কোটা, নারীদের জন্য 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 1%। এই 5 ক্যাটাগরিতে মোট 56% কোটা ছিল। 2024 সালে 5 জুলাই হাইকোর্টের রায়ের আগে ওই ব্যবস্থা ফিরিয়ে এলে শিক্ষার্থীরা আন্দোলনে নামে, যা এক পর্যায়ে আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। এমন প্রেক্ষাপটে আপিল বিভাগ ওই বছরে 21 জুলাই 56% কোটা বাতিল করার রায় দেয়। সরকারি চাকরিতে 93% মেধাভিত্তিক নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়ে রায় দেয় আপিল বিভাগ, আর 56%-র পরিবর্তে 7% কোটায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুধু মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য 5% কোটা রাখার নির্দেশ দেওয়া হয় আপিল বিভাগ রায়ে। পূর্বে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা সুবিধা পেলেও সেটি বাতিল করে দেওয়া হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা আর প্রতিবন্ধী ব্যক্তিদের ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা সংরক্ষণ করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটায় শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূর্ণ করার নির্দেশ দেওয়া হয় রায়ে। একই সঙ্গে প্রয়োজন এবং সার্বিক বিবেচনায় সরকার আদালতের নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্করণ করতে পারবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। পরে 23 জুলাই গেজেটও জারি করেছিলেন তৎকালীন সরকার, যদিও শেষ পর্যন্ত আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হন। বর্তমান বিএনপি সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী এবছরের এপ্রিলে জাতীয় সংসদে জানিয়েছেন, বর্তমানে প্রথম ও তৃতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 93% নিয়োগ মেধাভিত্তিতে করা হয়। এছাড়া বাকি 7% মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রী এটিও জানান, 2024 সালে 23 জুলাই প্রকাশিত একটি সরকারি গেজেট অনুযায়ী এখনও সরকারি চাকরিতে কোটা বন্টন করা হয়। অর্থাৎ 24-এর আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের সময় আপিল বিভাগের দেওয়া রায় অনুযায়ী এখনও সরকারি চাকরিতে 7% কোটা নিয়োগ দেওয়া হয়।